হুজুর, মাদ্রাসায় যে এগুলা করি এগুলা তো ঠিক না। মাদ্রাসা তো পবিত্র জায়গা, আর আমরা যে কাজটা করি এই কাজটা হচ্ছে অপবিত্র জিনিস। সমস্যা নাই তো। এই তুমি বই পাবো কেন? আর কিসের সমস্যা এগুলা? কোনো অপবিত্র বলতে কোনো কিছু নাই, আমরা হুজুর না। হুজুর, তো কি হয়েছে? কাজটা তো করি অপবিত্র। পুরা মাদ্রাসায় তো অপবিত্র হয়ে যাচ্ছে, পবিত্র থাকবে না আর। তুমি আমার জ্ঞানের কথা শোনায় না তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম খাদিজা। হ্যাঁ, ফারুক হুজুর না? হ্যাঁ। বলছি আজকে তো শুক্রবার, তো মাদ্রাসায় না গেলে হবে না? না, হবে না। না, আমি আরো যাইতে চাইছিলাম না, যে আজকে শুক্রবার, আজকে একটু বাসায়ই থাকি। আজকে মাদ্রাসা বন্ধ, তুমি বুঝো না? তুমি না আসলে কি হবে? তার জন্যই তো যাইতে চাইছিলাম না। মাদ্রাসা বন্ধ, যদি যায় লোকজন দেখলেন তো বলবে যে বন্ধর দিনে মহিলা শিক্ষিক মানে শিক্ষিকা মাদ্রাসায় আসছে, কারণটা কি? আরে কে কি বলবে? মাদ্রাসায় প্রধান শিক্ষক আমি। আমার উপরে কেউ কথা বলবে? আর তুমি না আসলে কি আর ভালো হবে? তুমি বুঝতেছো না? তোমার তো বলাই আছে সব কিছু। হ্যাঁ, বুঝতেও পারছি, আপনি যেটা বলছেন সেটাও বুঝছি, এর পাশাপাশি এটাও তো বুঝতে হয় না? কি বুঝবো আমি? হ্যাঁ, তুমি আসবা এটাই ফাইনাল। হ্যাঁ, যাব, কিন্তু কতদিন আর এরকম করব বলেন? আমি ভাবতেছি না, এরকম করতে করতে কবে জানি ধরা খায় যায়, মানুষ মনে করেন একবারে নাক চুল কাইট্টা দিবেনি তখন। এই মানে শোনো, যখন জানতে পারবে তখন দুজনের মান সম্মান যাইবে। শোনো, এটা মহিলা মাদ্রাসা, বুঝছো? আর এইখানে তুমি আসবে, এটা স্বাভাবিক বিষয়। আর মানুষে খুব ভালো জানে যে আমি খুব ভালো, জানো না? সবাই তো বলে যে ফারুক হুজুর অনেক ভালো। কেউ এটা নিয়ে সন্দেহ করবে না। মাদ্রাসায় তোমার আমার প্রেম, কোনোই সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, বুঝছো? আচ্ছা হুজুর, ঠিক আছে, আপনি বলছেন, তাহলে যাব। তবে এই যে আপনি যে আমার স্যালারিটা দেন আর এর পাশাপাশি যে যে কাজটা করি, আমার না পোষায় না, বুঝছেন? আমার ফ্যামিলি খুব না টানটুন পইরা যায়। যদি আপনি বাড়াই দিতেন তাহলে হয়তো বা একটু খুশি হইতাম। এই শোনো, তুমি এই মাদ্রাসায় চাকরি করতেছো আমার কারণে, বুঝছো? তোমার তো এমনি দিন কাট যাইতো না, তুমি তো পড়াশোনা করে বাড়িতেই বসেছিলা। তুমি তো মাদ্রাসার লাইনে পড়ো নাই, কলেজ লাইফে পড়ছো, স্কুলে পড়ছো। এখন আমি তোমার চাকরি দিছি শুধু তোমারে আমার করার জন্য। এটা তুমি বোঝো না? আর টাকা টাকা লাগবে, তুমি নিবা, বেতন বাড়াইতে হবে কেন? তোমার যখন যার প্রয়োজন তখন আমার কাছ থেকে নিবা। আমি তো আছি তোমার জন্য, তুমি আজকে আসো না। আমার না আজকে যাইতে ইচ্ছা করতেছে না হুজুর, আমার পা উঠতেছে না, কেমন জানি বাধা পড়তেছে, যে আজকে গেলে আমার মনে হয় যে কোনো একটা সমস্যা না সমস্যা হবে। আরে পাগল, আজকে পুরা মাদ্রাসা বন্ধ, সব ছাত্রছাত্রী ছুটি হয়ে গেছে। তুমি বাড়িতে বইলে আসো যে মাদ্রাসায় যাবো, একটু বেতন দিবে, একটু হিসেব টিসেব আছে, হিসেব টিসেব করে আবার চলে আসবো। আচ্ছা, মিথ্যা কথা বইলা নই গেলাম, কিন্তু আমার স্বামী যে আসতেছে বাড়িতে। আসুক, এর জন্য তোমার বলতেছি তুমি আসো। ও, তুমি স্বামীর সাথে আলন্ত ফুর্তি করবা আর আমারে কষ্ট দিবা? এটা কেমন কথা কোন? ও তো স্বামী, আর আপনার সাথে যেটা করতেছে এটা তো মনে করেন পরকীয়া বলে। এই শোনো, পুরো কে বলে কেন? হ্যাঁ, আমি তোমারে বিয়ে করি নাই? আমি তোমার বিয়ে করবো, বিয়ে করে এটা হালাল করে দিব। শোনেন, বিয়ে এখনো করেন নাই, করতে চান, ঠিক আছে? তো যে বিয়ের আগে যে এগুলো হচ্ছে এগুলো তো ঠিক না, এগুলো তো পরকীয়াই বলে, আর বিয়ের পরে যেটা হবে সেটা তো হালাল জিনিসই হবে। যে আমি তোমাকে কতবার বললাম যে তোমার স্বামীটা ডিভোর্স দাও, ডিভোর্স দাও, সেটা তো তুমি করতেছো না। হ্যাঁ, আমি আগে ডিভোর্স দিয়ে নিবো, পরে আপনি আর আমাকে বিয়ে করবেন না, তখন আমার ইকুলও পাবো না, ওকুলও পাবে না, এভাবেই ভালো আছি। আচ্ছা, তোমার স্বামী থাকার অবস্থায় কি আমি বিয়ে করতে পারবো? এটা কি ইসলামে মানবে? আমি একটা হুতুর মানুষ হয়ে, তুমি বুঝতেছো না? মানবে না ঠিক আছে, কিন্তু আগে বিয়ে করতেন, পরে হতো বা জামাইলে ডিভোর্স দিয়ে দিতাম, জানাজানি করতাম না, সুবিধা হইতো যে ডিভোর্স দিয়ে দিতাম। আচ্ছা, তোমার এত কথা শোনা আমার ভালো শুনেন, লাগে। আপনারও তো বউ আছে, যদি জানে সে, তাহলে কি হবে একবার ভাবে দেখছেন? আমার বউ থাকলে আমার বউ কিচ্ছু বলবে না। ইসলামে আছে চারটে বিয়ে করা হালাল, ঠিক আছে? একটা করছি, তোমারে করবো দুইটা, শেষ। আর দুইটা না পরে করবো না, বাদ আচ্ছা, দিব। চারটে বিয়ে করা হালাল, এরপরে যে আমারে করার পরে যে আরেকটা করবেন না, এটা কোনো মানে আছে? না, তুমি আমার মনের মানুষ না, তোমার তো অনেক ভালো লাগে, তোমার অনেক ভালোবাসি। তুমি যখন কালো বোরকা পরে মাদ্রাসায় প্রবেশ করো, বুঝছো? মনে হইতেছে যে আমার ঈদইটা ছিঁড়ে তোমার পায়ের নিচে দিয়ে দিই, একদম আমার ঈদই দিয়ে তোমার পায়ের নিচের বিছানা বানিয়ে দিই, বুঝছো? তুমি এত সুন্দর একটা মানুষ, সত্য কথা বলতে কি জানো খাদিজা? তুমি আমার খুব একটা মনের মানুষ, বুঝছো? আমার এই দুটি নয়নে শুধু তোমারই ভালো লাগে। দুইটি নয়নে আমারে ভালো লাগে, নাকি আপনার ওই দুইটি নয়নে আমার দুইটি জিনিস ভালো লাগে? এই তুমি এইসব কথা বললো না তো, ফোনে বলছি না কখনো এই ধরনের কথা বলবো না তুমি। তুমি আসো 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 তো খাদিজা, আসো লক্ষ্মী, তুমি আসো খাদিজা। শোনেন না, একটু দেরি হইব বুঝছেন, আমি একটু খানা খাবো, এরপরে যাব। খাবা খানা, সমস্যা কি? আমি এইমাত্র নামাজ পড়ে আসলাম, আচ্ছা তোমারে অনেকবার ফোন দিতেছিলাম, তুমি ফোনই ধরতেছিলে না।
খালি ব্যস্ত কইতেছিল, কই এত কথা বলতেছিলা? ওই যে আমার স্বামী আসতেছে তো, আমি ফোন দিছিলাম তারে, কয়ে আছে। এই তুমি ওর কথা আর বললো না তো আমারে। এখন তো বর্তমানে আমার স্বামী বলতেই তো হইব, আপনার যেহেতু বউ আছে আমার হিংসা লাগে না, আর আমার স্বামী আছে আপনার কেন হিংসা লাগবে? এই আমার বউ আছে, আমি কি বউয়ের কাছে যাই নাকি? মাসে 2 মাস 5 মাস পর পর যাই খোঁজ খবর, তত ঠিক মতো ফোন ধরি না। তুমি কি জানো না তোমার সব কিছু খুলে বলছেন? আমার নতুন করে কি বলবো তোমারে? তাও খাদিজা, তুমি ইদানিং না বেশি কথা বলো, মুখ আমার তর্ক করা শিখে গেছো। না, আপনার মুখে তর্ক করার মতো সাহস আমার হয়নি, আর হবেও না। হয়নি বিধায় তো এত পর্যায়ে চলে গেছি। তাহলে তুমি মাদ্রাসায় আসবা, আমার অফিসে আসবা। তুমি আমার অফিসে আসলে তোমার কে কি বলবে? কোনো মানুষ কে আছে তোমার কিছু বলার মতো? এই এলাকায় সবচেয়ে সম্মানীয় লোক আমি, তুমি জানো না? এত বড় একটা মাদ্রাসা চালাই, কে কি তুমি তো বই পাবো কেন? তোমার তো বই কিসের? আচ্ছা, ভালো, আপনি খুব সম্মানীয় লোক আমি জানি। তবে দেখেন, আপনি সম্মানটা যাতে ধরে রাখতে পারেন সেই ব্যবস্থা করেন। আর ভবিষ্যতে যাতে আবার জুতার মালা গলায় না ওঠে, এটা আবার কিন্তু সাবধানে থাকেন, ঠিক আছে? তুমি যদি কাউরে কিছু না বলো তাহলে কেউ কি আছে? কেউ কিছু জানবে না। তুমি যদি সব কিছু ফ্লাশিং করে দাও তাহলে তো হবেই। আর ইদারিং তুমি যেরকম মানে শুরু করে দিছো, ঠিক মতো ডাকলে আসো না, ঠিক মতো থাকলে কথা কও না, একটু মাদ্রাসায় ভাব ধরে প্লানেরা পড়াশোনা করাও, তাহলে মানুষে বুঝতে হবে। আমি তোমার বলি যে তুমি আগে যেভাবে স্বাভাবিক আচরণ করছো মাদ্রাসাতে, ঠিক এইভাবে স্বাভাবিক আচরণ করবে মাদ্রাসাতে, তা না হুজুর করে। শুনেন, হ্যাঁ, বলো। কেউ যখন প্রেমে পড়ে তখন কি কেউ স্বাভাবিক থাকতে পারে? হ্যাঁ, না, এরকমটা হয়, কিন্তু তারপরও তো শোনো, তোমার মতো শিক্ষিকা আমার মাদ্রাসায় প্রায় 10 জন আছে, আর ছেলের শিক্ষক আছে প্রায় 15 জন। তাহলে 10 জনের মাঝে তুমি ওই 9 জন, তুমি বাদে ওই 9 জন যে আচরণ করে, তুমিও সেম সেম আচরণ করবা। আর আমার সাথে আর যে 15 জন আছে হুজুর, ওরা যে আচরণ করে আমিও তোমার সাথে ঠিক সেম আচরণই করব। তাহলে তো কেউ কিছু বুঝতে পারবে না। তুমি না হলে আমার প্রতি একটু দাবি বেশি দেখো মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার মহিলা মানুষটা বুঝছো, যদি একবার একটু কোনোভাবে এটা ফ্লাশিং হয়ে যায়, তাহলে দেখা যায় কান খোসা করতে করতে পুরো অত্য লেখা ছেড়ে দেব। আর আমার মাদ্রাসা তো একটা নাম ডাক আছে, এটা তুমি কেন বুঝতেছো না? আচ্ছা, বুঝতে পারছি। যাব আপনার ওখানে এখন, তবে বেশি সময় দিতে পারবো না, কিন্তু 5 মিনিট। 5 মিনিট সময় হবে? তোমার আর 5 মিনিট সময় কী হবে? কথা বলতে তো সময় চলে যাবে, তাহলে কাজ করবো কখন? আজকে না একটু কথাটা না বললাম, কাজটাই হলো। এই 5 মিনিট কি কাজ হয় তুমি জানো না? না হলেও 40 মিনিট লাগে আমার। আমি জানি আপনার কাজ হতে 1 ঘন্টা লাগে। তাহলে তুমি বুঝতেছো না কেন? আমি, আচ্ছা তোমার কোনো সমস্যা নাকি সেটা তুমি বলতে পারো, তোমার কোনো সমস্যা? ও বুঝছি তো। আজকে তো তোমার স্বামী আসবো, আজকে আর হুজুরের দরকার পড়বে না, তাই না? না, এর চেয়ে এটা কি বলেন? আপনারে যদি আমি 1 ঘন্টা সময় এই কাজটা করি, তাহলে আমার স্বামী হয়তো বা আর আধা ঘন্টা সময় হয়তো বা কিছু কাজ করবে। আমি 1.5 ঘন্টা সময়ের কাজ, আমি কি মেয়ে থাকতে পারবো, বাইসে থাকবো? তোমার যে শরীর বুঝছো, তুমি, তোমার শরীরে অনেক শক্তি আছে, অনেক ধৈর্য আছে, তুমি সব পারবা বুঝছো। আমি এটা খুব ভালোভাবে জানি। আর শোনো, তুমি ওইটার সাথে আমার তুলনা করতেছো। তোমার স্বামী সমস্যা, তোমার স্বামী পারে না বিধাতে তুমি আমার সাথে সম্পর্ক করছো, এটা কি তুমি বলে যাচ্ছ? তুমি না আমার কান্দা কান্দা বলতা যে ফারুক হুজুর, আমার স্বামী এরকম এরকম, আমার স্বামী পারে না, আমার খরচ দিতে পারে না, আমার সব দিক দিয়েই কষ্ট, আমার দুঃখ দেখার মতো কোনো মানুষ নাই। হুজুর আপনি যা করবেন আমার জন্য একটা কিছু করেন না, আপনার সমাজে তো অনেক কিছু করতেছেন, তাহলে আমার একটা কিছু করে দেন না। এগুলো তো ঠিকই বলছো, আর এখন কি বলতেছো তুমি এগুলা? আমি তো বলছি যে একটা কিছু করে দেন, একটু চাকরিটা হয়তো বা দিবেন না, আমি এই কথা বলছি। তো চাকরির পাশাপাশি যে আরো কিছু দিতে হয়, বা চাকরি পাওয়ার জন্য যে আরো কিছু দিতে হয় এর বিনিময়ে, বা মনটাই তো দিয়ে দিছি, এটা তো কখনো ভাবি নাই। হ্যাঁ, দিছ। মানে হুজুরে করে যত দোষ তোমার কাছে, তাই না? আমি হুজুর যে, না এত কথা বলতেছো। হজুরা তো পাজি হয় বেশি, বুঝেন না? হজুরা খুব পাজি হুজুর। আচ্ছা, আমি কি তোমার সাথে স্বেচ্ছায় কিছু করছি? মানে জোর করে কিছু করছি? যা কিছু হয়েছে, যা যা আমাদের মন আদান প্রদান হয়েছে, যা তোমাদের সাথে, তোমার সাথে যা সম্পর্ক হয়েছে, তোমার সাথে যা গল্প হয়েছে, এটা তো তোমার ডাইরেক্টলি বলেই, মানে বলেই তো বলছি, তাই না? তোমার তো হালার কোলেই আমি আমার কইরা দিছি, তাই না? আমি তো তোমার জোর জবরদস্তি করে কিছু করি নাই, করছি? না, জোর জবরদস্তি করে কিছু করেন নাই, কিন্তু প্রথম দিন তো জোর জবরদস্তি হয়েছে, প্রথম দিন হয়েই গেছে, দ্বিতীয় দিন আর বাধা কিসের জন্য? হয়েছেই যখন হোক, চলো। না, প্রথমদিন হয়েছে, তোমার তো বলছি আমি যে খাদিজা এই কাজটা করব, তুমি কি অনুমতি দিবা? তুমি বলছো যে হুজুর আপনি যেটা ভালো সেটাই করেন, বলো নাই তুমি?
হুম, বলছিলাম কিন্তু এরপরও মানে যাই হোক জান ওগুলা বাদ দেন, যেগুলা হয়ে গেছে ওগুলা হয়েই গেছে, চলতেছে যেভাবে চলুক। আর তোমার স্বামী এসে কতদিন থাকবে? আজকে যেহেতু আসতেছে না, আজকে শুক্রবার, আজকে আসতেছে, আজকে থাকবে, কালকে থাকবে, পরশু চলে যাবে। পরশু চলে যাবে? হ্যাঁ। ঈদে বাড়ি আসবে না? হ্যাঁ, ঈদে বাড়ি আসবে, তবে ওখানে কাজ আছে তো। আচ্ছা, তোমার হাজবেন্ড একটু বইলো খাদিজা যে মাদ্রাসার কিছু কাজ আছে ঈদের আগে, তো বাচ্চা কাচ্চা সব ছুটি দিতে হবে, তো মাদ্রাসা পরিষ্কার করতে হবে আমাদের। মাদ্রাসায় যত মহিলা শিক্ষক 10 জনের মতো আছি, এই 10 জনও থাকবে, আর হুজুর যা আছে হুজুরেরাও থাকবে, আর আমাদের প্রধান হুজুর উনিও থাকবে। মাদ্রাসা গোছাইতে হবে, পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। তো একদিন বাড়ি আসতে পারবো না, একটু বইলা তুমি শনিবার না রোববারের দিন মাদ্রাসা বন্ধ দিব, তুমি শনিবারে বইলা আসবা, শনিবার রাত্রে আর বাসায় যাবা না। এটা কি বলেন? সে তো শনিবার থেকে রবিবারে চলে যাবে, আমি তারে থুই আমি কিভাবে আসবো? এটা আমার জন্য দিবা, মাদ্রাসা তো প্রায় 10 দিন বন্ধ দিব, তাই না? এই 10 দিনের ভিতরে তো তোমার সাথে দেখা হবে না, হয়তো বা ফোনে কথা হবে, তাও তো তোমার স্বামী থাকবে, কথা বলতে পারবো না। দেখেন দেখেন, এরকমটা করেন না। ও বলবো কি, আমি আসলাম আজকে, তুমি কালকেই যাবা, মাদ্রাসায় থাকতে আমি রবিবারে চলে যাব, তুমি আমাকে একটু সময়ও দিতে পারলা না, রান্না করে খাওয়াইতেও পারলা না। এটা সংসারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তুমি বলবা যে তুমি আমার খরচ ঠিক মতো খরচ দিতে পারো না, আমি সেই মাদ্রাসায় চাকরি করে আমার পেটের ভাত চলে, আমার সংসার চলতেছে, আমার নিজের হাত খরচ চলতেছে, সেটা আমি বাদ দিতে পারবো না। যদি মাদ্রাসা সাফ করতে না যায়, পরিষ্কার করতে না যায়, তাহলে দেখা যায় যে আমার স্কুলটা, আমার মাদ্রাসাটা থাকবে না, আমার চাকরিটা মনে হতো বা থাকবে না, এটা তখন তুমি তো বলবা। তখন তো হে বলবে যে তাহলে চাকরি করে আমি তোরে ছাইড়া দেই। আর আমারে ছাইড়া দিলে আমার হবে কি? আপনি আমারে এখনো বিয়েই করেন নাই। আচ্ছা বিয়ে, আচ্ছা বিয়ে করা সাইজে এর চেয়ে বেশি কিছু তুমি পাও, তাহলে সমস্যা কোথায়? তুমি একলা মানুষ, তোমার যাবতীয় ভরণ পোষণ সম্পূর্ণ খরচ দিলে আমি তোমারে দিই, শোনেন, তাহলে সমস্যাটা কি তোমার? হজুর শোনেন, আপনি নয় আমার সম্পূর্ণ খরচ দিলেন, কিন্তু মাথার উপরে একটা স্বামী যে থাকার কতটা একটা যে নিরাপদ মানুষ থাকে, স্বামী আছে তাই আমি নিরাপদ নাই। আর স্বামী না থাকলে আমি কি নিরাপত্তা থাকবো? মানুষ তো কুকুরের মতো আমার চিরা খাবে। আর আমার নাম শোনা, এই এলাকার ভিতরে যদি কাউকে আমার নাম বলো, তাহলে আমার নাম বললে সব কিছু হয়ে যাবে, বুঝছো? এত তোমার সিরা খাওয়ার মতো তো ওরা কলিজা খা রয়েছে। হ্যাঁ, তুমি খালি বাচ্চা চিন্তা করতেছো। মানুষের সামনে কি তখন আর আমার হয়ে কথা বলতে পারবেন? তখন না তো না, আমি মানুষের আমি 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 শোনো খাদিজা, আমি তো কিছু বুঝি না, আমি মাদ্রাসা বন্ধ দিব না। দেখেন, আপনি যে কথাটা বলতেছেন আমি এই কথাটা মানতেই পারবো না, কোনোভাবেই পারবো না। দেখো না খাদিজা আমার একটু ম্যানেজ আমার করতে আমার পারো উপরে কি না। আমার উপরে অনেক অত্যাচার করবে, আমার মারধর করবে, ওই মারটা আমার শরীরে পড়বে, আপনি শরীরে পড়বে না, ঠিক আছে? এই কথা যদি বলি আমার খুব পিটান পিটাবে। তুমি একটু দেখো না খাদিজা, তুমি এরকম না, করতেছো কেন? আপনার আমি এই কথা, আপনি দেখেন আপনার পাশে আমি কয়েক মাস ধরে আছি, সামান্য 10 দিনের জন্য বন্ধু দিব, তার জন্য একদিন আপনার উন্তি যায় থাকতে হইব, আমি এটা পারবো না। কেন পারবো না? তুমি কেন এরকম করতেছো? আমার কষ্ট দেখে তোমার ভালো লাগে খাদিজা? না, ভালো লাগে না, খারাপই লাগে, কিন্তু আপনি যে আমাকে কষ্ট দিতেছেন আমার মনে হয় আপনার খুব ভালো লাগে। আমি তোমার কেমনে কষ্ট দিতেছি? তোমার একটু ভালোবাসবো, তুমি আমার সাথে থাকবা, মাদ্রাসা বন্ধ দিব 10 দিনে, এই 10 দিন কি তোমার সাথে দেখা হবে? 10 দিনের ছুটি তো তুমি পাইতেছো, ধরার পারো একদিন পরেও তুমি আসবা, 11 দিন ছুটি দিব তোমার, তারপরও তুমি আসো। না না, আমি পারবোই না কোনোভাবে। দেখেন আমার উপরে বললামই তো, খুব মারধর হবে এই কথা বললে। বুঝছি, তুমি আগের মতো নাই, বুঝছো? তুমি আগের মতো আমারে মানে আমারে তুমি পাত্তাই দিতেছো না। একটা কথা বলো না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর যখন তোমার কষ্টে, মানে কষ্টে কান্না করে একদম দিন যাইতো না, খুব কষ্টে থাকতে, একবেলা দুই বেলা না খায় থাকতা, তখন এই হুজুরের প্রয়োজন পড়ছিল, এই ফারুক হুজুরের তখন দরকার পড়ছিল। আর এখন মানে একটু সচ্ছল হয়েছো, তোমার স্বামী একটু ভালোভাবে চাকরি করতেছে, তুমিও ইনকাম করতেছো, এখন আর এই হুজুরের কোনো দামি নেই তোমাদের কাছে। ভালো না, মানুষ এরকমই, বুঝছো? স্বার্থ ফুরায় গেলে। আপনি আর এমন করে কথা বলেন না, ঠিক আছে? যেভাবে কথা বলেন মানে আমারে জনম জনম ধরে চিনেন, জনম জনম ধরে ভালোবাসেন। ঠিক তোমার আছে, আপনার সাথে আমার কয়েক মাসের পরিচয়, কয়েক মাসের ভালোবাসা, তো এভাবে কথা বলেন কেন? এইভাবে কথা বলবো না? তোমার আমি যখন যা লাগে তাই দিতেছি, টাকার দরকার পড়লে টাকা দিতেছি, এত সুযোগ সুবিধা তোমার দিতেছি, একদম অন্য কার, তুমি যে সুযোগ সুবিধা এই মাদ্রাসা থেকে পাইতেছো, অন্য কোনো মহিলা শিক্ষক এরকম সুযোগ সুবিধা বলো? তোমারে আমার মনে সব কিছু উদার করে দিতেছি, কোনো কিছুই কমতি রাখতেছি না, তবুও তুমি এরকম করতেছো, আমার জন্য এতটুকু কষ্ট করতে পারবো না, তাহলে তো এটা হয় না। আমি আপনার কাছে একটা জিনিস চাই নিব, দিবেন আপনি?
তুমি তো যখন যা চাও তাও দিয়ে আমি তোমার দিতেছি, মন যা আসা যা বলো তাই তো বলতেছি, যখন টাকা লাগে টাকা চাও টাকা দেই, আচ্ছা যেটার বুঝতে দরকার সব পারছি তো দিতেছি। আপনি আমারে সব কিছু দিচ্ছেন, তবে এখন আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেন তো? যদি আমার মতো মানে আমার কাছে দেওয়া সম্ভব মনে হয় তাহলে অবশ্যই তোমারে দিব, না, কিন্তু এমন কিছু চাইও না যে এটা আমি না করবো। আসলে আমি না শব্দটা তো তুমি তো জানো আমি না বলতে পারি না, কারণ এমন কিছু বললো না যে আমি রাখতে পারবো না, বুঝছো আমি খাদিজা? শুনেন, আমি কালকের দিনটাই আমি আপনার কাছে চাই নিব। কালকে দিনটা চাই নিবা মানে একটু ক্লিয়ার করে বলবা। মানে আমি কালকে যে আপনি যে বললেন যে থাকবো, আমি এটা থাকতে পারবো না কোনোভাবেই না। এটা একটা কথা বললা তুমি? হুম? তুমি আজকেও আসতেছো না। আচ্ছা, আমি ধরলাম নয়, আমি নই গেলাম। আচ্ছা, আমার কথা আমি নই বললাম, ঠিক আছে, আমার স্বামীকে যে যা পরিষ্কার করতে হইব মাদ্রাসাটা। আমার স্বামী যদি বলে যে আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হইব না, আমি যাই, তখন আমি কি বলবো? এই তুমি বলবো না যে হুজুরে মহিলাদের কক্ষ যেটা আছে, মহিলাদের যে রুমটা আছে, যে ক্লাসরুমটা আছে, এটা মহিলারা পরিষ্কার করবে, আর ছেলেদের যে ক্লাসরুম আছে এটা ছেলেরা পরিষ্কার করবে। এখানে তুমি যাই কি করবা? মহিলাদের কক্ষ শুধু একটা মহিলাই মানে পরিষ্কার করবে, ওই আর 10 জন আছে না? তাদের কক্ষে তো তারা পরিষ্কার করবে না, একটা তো আর কক্ষে না। আমি বুঝতে পারছি তোমার আসলে আসার মতো নিয়ত নাই, আমি খুব ভালো আশা না আসলা। তুমি আজকে আসো, তো আজকে আসতে তো দেরি আচ্ছা, হইতেছে কেন? আমি যাচ্ছি, আপনি রাখেন, আমি বললাম আমি তো বেশি নেই, 5 থেকে 10 মিনিট সময় দিতে পারবো। এই যে দেখছো, তোমার স্বামী আসবো রাত্রে? রাত্রে আসবো নাকি সকালে আসবো? সকাল টাইমে চলে এখন আসবে। তো প্রায় সাড়ে তিনটা, 3টা বাজে তাই তো? হ্যাঁ, আসবে কখন? এই যে বেশি না, আধা ঘন্টা। আধা ঘন্টা আমি আসবে? তুমি কি বলো এসব? তোমার আমি কালকে না সব কিছু ক্লিয়ার করে বুঝাই বললাম। আচ্ছা, কালকে আপনি আমার বুঝায় বললেন তোরে কি আমি আটকাতে পারবো আমার স্বামী? সে আসবে, আমি কি মানা করতে পারবো যে তুমি আইসো না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো। আচ্ছা আসার দরকার নাই, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, তোমার ভাবি ফোন দিছে। ও, এখনো ভাবিটা জরুরি? আচ্ছা ঠিক আছে, কথা বলেন। না দেখছেন, না, আপনার বইটা যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, তেমন আমার স্বামীটাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা রাখলাম।